আল্লাহ নবী সাহাবাদের আওয়াজ করে, ও যুবকেরা, কোরআন শরীফ নাযিল হয়ে গেল, লা তারফা সুওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, লা তারফা সুওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। কোরআন নাযিল হয়ে গেল, কোরআন নাযিল হয়ে গেল, আনতা বাতা মালাকুম, আনতা বাতা মালাকুম ওয়া আনতুম লা তাশউরুন, ওয়া আনতুম লা তাশউরুন। ও যুবকেরা, আল্লাহ রাসূল একজন সাহাবী টুক 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 করে উঠে উঠে বাড়িতে চলে গেলেন, দরওয়াজা বন্ধ করে দিলেন, জানালা বন্ধ করে দিয়ে ঘরের মধ্যে বসে বসে চর্চার করে কাঁদে, কেঁদে কেঁদে দোয়া যায়, ও রাব্বি আল্লাহ পাক, আমি কি আমার জীবনে আপনার হাবিবের সাথে কি বেয়াদবি করলাম? আমি কি গুস্তাখি করে ফেললাম? আমি কি বেয়াদবি করে ফেললাম? আল্লাহ পাক, আমার কথার আওয়াজ কারা জোরে জোরে কয়, আমার কথার আওয়াজ কারা জোরে জোরে কয়। ও যুবকেরা, 3 দিন নবী দরবারে যায় না, আল্লাহ রাসূলের কাছে যায় না। আল্লাহ নবী হুকুম করলেন, ও বাবা সাহাবারা, আমার ফুলা সাহাবী, আমার ফুলা সাহাবী আজ 3 দিন হয়ে গিয়েছে আমি রাসূলুল্লাহর কাছে আসে না, আমার দরবারে আসে না। ও বাবা সাহাবারা, খবরটা কি নাও বাবা। আল্লাহ রাসূল সাহাবারা গেলেন, বাড়িতে গিয়ে টোকা দিলেন, বাড়িতে গিয়ে আওয়াজ দিলেন, আসসালামু আলাইকুম। আল্লাহ রাসূল সাহাবী, আল্লাহ রাসূল সাহাবী জবাব দিলেন, দরওয়াজা খানা খুললেন, চোখ বড় বানিলে সাহাবারা জিজ্ঞাসা করেন, আল্লাহ নবীর কাছে কেন জানলা? আল্লাহ নবী দরবারে কেন জানলা? সাহাবী কেঁদে কেঁদে জবাব দিলেন, আল্লাহর কোরআন নাযিল হয়ে গিয়েছে, আল্লাহ পাক কোরআন নাযিল করে দিয়েছেন, লা তারফাউ সুওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। নবীর কথার উপরে, নবীর শব্দের উপরে, নবীর মুখের আওয়াজের উপর যদি আওয়াজ কেন উঠে যায়, শব্দটা উঠে যায়, আনতা বাতা মালাকুম, আনতা বাতা মালাকুম ওয়া আনতুম লা তাশউরুন, ওয়া আনতুম লা তাশউরুন। আমার জীবনের আমলগুলি, আমার জীবনের ইবাদতগুলি নষ্ট হয়ে যাবে, আমি জাহান্নামী হয়ে যাব, আর জান্নাত পাবো না, আর নাজাত পাবো না। আল্লাহ নবীর কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ, এই জন্য সাহাবী আসে না। ও যুবকেরা, আল্লাহর হুকুম হয়ে গেল, আল্লাহ নবী খবর পাঠিয়ে দিলেন, ও বাবা সাহাবারা, আমার ওই সাহাবাকে বলে দাও, ওর জন্যই আয়াত পাকটা নয়, ওর জন্যই আয়াত পাকটা নয়, আমার ওই সাহাবীকে বলে দাও, রব্বুল আলামিন আল্লাহ পাক আমার ওই সাহাবীটাকে জান্নাতি বলে কবুল করেছে। আমার ওই সাহাবীটা কেবল আল্লাহকে জান্নাতি করেছেন। যদি বলুন কেন আসে না? মুখের আওয়াজটা ছিল জোরে। আমরা এতগুলো ভাই আছি, কেউ কথা বলে আস্তে আস্তে, এই মিনমিন করে কি বলছি না জোরে বলতো, মুখের আওয়াজ হয় না কারো হয়, এই রে ঝগড়া করছিস না তুই আমার সাথে, একটু হ্যাঁ দেন। এক একজনের মুখের স্পিচ, স্পিচ যে থ্রু কথা যে বলছে, এই কথা বলার স্টাইল এক একজনের এক এক রকম, কার জোরে, কার আস্তে, কার মিডিয়াম, আছে না নাই? ওই সাহাবীর কথাটা ছিল জোরে। আয়াত নবীর কথার উপর কথা বলে জীবনের আমল সব রদ হয়ে যাবে, সব রদ। সাহাবী ভয় খেয়ে গিয়ে ঘরে চলে গেলেন, দরজা জানালা বন্ধ, আর যাব না, আর যাব না। যদি বেয়াদবি হয়ে যায়, নবী পাকের উপর আল্লাহ হুকুম হলো, রাসূল বলেন যাও ওকে বলে দাও, ওর জন্য এই আয়াত নয়, আল্লাহ ওকে জান্নাতি করেছেন। জোরে বলো, আর জোরে বলা যাবে না।